আচ্ছা ওটা খেতে হবে না, অন্য অন্য আরেকটা কিনে দেবো বাবা, আরেকটা কিনে দে, এটা আমাকে দিয়ে দে, খাবি না তোতে। জামাই আর ছোট মেয়ের নাকটা সবচেয়ে সুন্দর। বাড়িতে এখনো সব মেম্বার্স চলে এসছে, বোনের যখন বিয়ে দেবো বোনের বরের নাকটা কেমন হবে সেটাই দেখার বিষয়। একজন কোল্ড খায়, আমরা হট খাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। একটু হালকা মেকআপ করেছি, মেকআপ করে বসেছি ব্লগ বানানোর জন্য। মেকআপ করতে লাগে না, কিন্তু একটু শর্টস বানাবো, রিলস বানাবো, সেই জন্য হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি। মিস্টার খান আসবে একটু পরে, আজকে দুপুর এখানে খাওয়া দাওয়া করতে বলেছি। আগের দিন তোমাদের মতোই ভালোবাসার মানুষ এসেছিল নিয়ে, তো অনেকগুলো আইসক্রিম, তো সেই জন্য আজকে মনে হলো যে একটা খাই। যদিও তোমরা তো জানো আমার আইসক্রিম খেতে এতটাও ভালো লাগে না, কারণ সামনে থাকলে মনে হয় খেয়েই নি, ভালো খেতো বেশ। তো যাই হোক, লিপস্টিক বা লিপ বাম যাই লাগাই না কেন, লিপ বামই লাগাই, তো এখনো লাগাইনি। আইসক্রিমটা খেয়ে তারপর লিপ বামটা লাগাবো, তারপর একটু ব্লগ এডিট করবো, ভাইদের একটু ভিডিও ওরাও করবে, ওদেরটা একটু করে দেবো, তারপরে নিজেরটা করব। তো যাই হোক, ভাবলাম যে ব্লগটা একটু হালকা হালকা করে বানাই, তাহলে তো তোমরা আবার দুঃখ পাবে যারা আমার ব্লগ দেখে আমাকে ভালোবাসো। তো সেই জন্যে হালকা হালকা করে ব্লগটা একটু বানাবো। আর সকালবেলা খেয়েছি রুটি, ডিম ভাজা আর ডাবের জল, এগুলো কিছুই শ্যুট করা হয়নি। আসলে একটু কন্টেন্ট নিয়ে যখন ভাবি না যে এটার পর এটা করতে হবে, আসলে একটা দিন রমজানকে পাই, আর ওই দিনটাতে আমি বেশ অনেকগুলো ভিডিও বানিয়ে রাখি, মানে শর্টসের। ব্লগ তো আর ওরকম হয় না, ব্লগ ডেলি ডেলি বানাতে হয়, আর শর্টসের কিছু শ্যুট করে রাখি একদিনে। তো সেই জন্যে কন্টেন্ট লেখা, ভাবা, অনেক রকমের কাজ থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আইসক্রিমটা গলে যাচ্ছে। তোমরা কে কী করছো কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কে কোথা থেকে ব্লগ দেখো প্লিজ আমাকে জানাবে, আমার অনেক ভালো লাগে। এমন এমন জায়গা থেকে আমাদের বাড়িতে এসে বলো নামগুলো, আমি নামগুলো জানিও না, শুনিও নি কখনো, কিন্তু ভালো লাগে যে এত দূর দূর থেকে মানুষ আমাদের ব্লগ দেখে, আমাদেরকে ভালোবাসে। সবাই কিন্তু অবশ্যই ব্লগে জানাবে যে কে কোথা থেকে ব্লগটা দেখছো। আর হ্যাঁ, আজকে বোনেরও কিছু বন্ধুরা আসবে, ওরা একসাথে, সামনে যেহেতু টেস্ট, তো কম্পিউটারে কয়েকটা জায়গায় বোনের প্রবলেম আছে, তারপর ওদেরও কয়েকটা জায়গায় প্রবলেম আছে, মানে গ্রুপ স্টাডি পরীক্ষার আগে হয় না, বেসিক্যালি স্টাডি কতটা হয় জানি না, ওই আড্ডাটাই হয়, আমরাও করেছি আর ওরাও করবে। এবার তবে পরীক্ষার আগে একদিন বন্ধুর বাড়িতে এরকম একটা করে হয়, সবারই হয়েছে। আর ওই সময়টা খুব ভালো লাগার, মানে কি বলবো, যত দিন যাচ্ছে দায়িত্ববোধগুলো আমাদের এত বেড়ে যাচ্ছে যে ছেলেবেলার ওই একটু বন্ধুদের সাথে আড্ডা মারলে যে আনন্দটা পাওয়া যেত, আজকাল যেন কোথাওই মন থেকে সেই আনন্দগুলো আমরা ফিল করতে পারি না। সবসময় একটা চাপা টেনশন, সবসময় একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে আমরা যত বড় হচ্ছি এগিয়ে যাচ্ছি। তো যাই হোক গাইস, বলতে বলতে দেখো আইসক্রিমটা কিন্তু আমার গলেই যাচ্ছে, আর তোমার সাথে কথা বলতে শুরু করলে কথা বলেই যাই। আর তোমরা আমার কথা শুনতে তো অনেক ভালোবাসো, আর আমি কার সাথে বলবো বলো, আমার পরিবারটা তোমরাই তো রয়েছে যারা আমার কথাটা শোনো, ভালোবাসো। তো যাই হোক, আর বকাবো না, আবার পরে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, পরে কিছুক্ষণ বলছি, কিছুক্ষণে অনেকদিন যাইনি রেস্টুরেন্টে, একদিন যেতে হবে ফিশ ফ্রাই খেতে। বন্ধুদের পেয়ে আজকে আমাদেরকে ছেড়ে আগে আগে খেতে বসে গেছে গাইস, এটা কি ঠিক বলো? 2:20 বাজে ঘড়িতে। বলেছিলাম চলো খাও। মিস্টার খান এসেছে, খাওয়া দাওয়া হলো, অনেকগুলো ভিডিও বানানো হলো। এই ভিডিও মানে রিলস বানানো হলো। এই রিলস বানানোর চক্করে না গাইস, সারাক্ষণ মাথার মধ্যে কন্টেন্ট ঘোরে, এটা বানাবো, ওটা বানাবো, এটা করবো, ওটা করবো। ব্লগ কি ন্যাচারাল যেটা করি সেটাই শেয়ার করি, তো হচ্ছে কি, তো ওই জন্য বানাতে গিয়ে রমজান এসছে, কি কি করলাম না করলাম তোমাদের সাথে আর শেয়ার করা হয়। বোনের বন্ধুরা আস্তে আস্তে চলে যাচ্ছে, সকাল থেকে বিকাল অবধি কাজে ব্যস্ত থাকলেও বিকালের পর মনে হয় একটুখানি ওর সাথে না বেরোলে আমার যেন দমটা কেমন একটা করে, মানে একটা হাকট পাকট লাগে যদি একটু না ওর সাথে বেরোই। তো এখন একটুখানি ওর সাথে বের। কি গো, চোখ খোলো, চোখ খোলো। ঘুমাচ্ছিলাম কিন্তু সুন্দরভাবে, আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি। আমি খুব ভালো করে জানি তুমি খুব তাড়াতাড়ি ঘুমাতে পারো। শোয়ার টেকনিক এরকম করে তুলে দিতে হয়, এরকম করে তুলে দিতে হয়। টেকনিকটা দেখো, এরকম ধরে শোবে, হ্যাঁ, বডিটাকে পুরো হালকা করে দেবে, ঠিক আছে? মানে যত চিন্তা টেনশন সব বিছানার মধ্যে পুরো বডিটাকে চেক করে দেবে, তারপরে 3-4 বার নেবে, রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আমি সত্যি বলছি, আমাকে ঘুমাতে দিলাম 5 মিনিট লাগে ঘুমাতে। তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো গো? কাকে কাকে? আই লাভ ইউ। চলো এবার একটু বেরোই, মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করতে হয়, নাহলে বোঝা যায় না ঠিক। এইগুলো ট্র্যাপে ফেলার চেষ্টা। কেন, এটা সত্যি ছিল না?
হ্যাঁ একদম সত্যি ছিল, তাই তো বললাম। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। চলো গাইস, চলে এসেছি। বোন বলছে এইখানে আমাকে নিয়ে এলি শেষমেশ, চ অনেক খাবারের অপশন আছে, আসো। আমাদের রেখে আবার পালানোর ধান্দা করছে কিনা কি জানি বাবা। এটিএম ফেটিএম আনিনি। সেই এক ঘটনা ঘটেছিল, একটা ফুচকার গাড়ি ছিল আর একটা 4 চাকা গাড়ি ছিল। একটা ফুচকার গাড়ি ছিল, এমজির গাড়ি ছিল, ইলেকট্রিক্সের ছোট ছোট ন্যানোর মতো গাড়ি না। আমি গাড়িটাকে দেখছি, লোকটার দিকে তাকালাম, লোকটা হাসলো, মাথা নাড়লো, ও হয়েছে ফুচকার গাড়ির দিকে তাকিয়ে আছে। আমার কি কাপড় দেখো বোঝেনি না রে, ভালোই জামা কাপড় পরেছিল। আমরা বলছি আপনার গাড়ি, বলছে হ্যাঁ। আমরা কি করে ওনার ফুচকার গাড়িটার কথা বলছে। আমাকে আনলে এই জন্য দুজনকে আনতে নেই, আমাকে ক্যামেরা ধরিয়ে দেয়। ভালো ধুনোর গন্ধ বেরোচ্ছে। এক্ষুনি দেওয়া হয়েছে। বসো কোথাও একটা এখানে। বোন আগে খাবার পছন্দ করুক। হ্যাঁ পিজা লার্জই নে না, আছে তার একজন। লার্জ হতে পারে, পিস হয়তো ছোট। গাইস এখানে সব হচ্ছে ভেজ, তো বোন পিজা নিল, ভেজ পিজা নেবে। ওটা নিয়ে একটা কনফিউজড যে ভেজ তো আবার পিজা বাজে বাদে হচ্ছে না আজকে। ক্লাব কচুরি হবে না, ও ছোলে ভাটুর এটা কেমন হবে? টেস্টি হবে? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো তো কোনটা ভালো হবে। ক্লাব কচুরি সকালে এলে পাওয়া যাবে? ছোট একদম ছোট। সকালে একদিন আসবো। এই দেখো ছোলে ভাটুরে। মিস্টার খান গেছে এখন অর্ডার করতে। আর এখানে কি কি আইটেমস আছে একটু দেখি। সব গ্রেভি আইটেমসগুলো রয়েছে, আর এইদিকে রয়েছে সব মিষ্টি জাতীয় আইটেমসগুলো। বেশ টেস্টি টেস্টি দেখতে লাগছে গাইস, দেখো। কিন্তু এত মিষ্টি খাওয়া যাবে না। হচ্ছে না পিজা, তারপরে হচ্ছে না ক্লাব কচুরি, তাই এখানে আজকে খাবো না। অন্যদিন সকালবেলা এসে ক্লাব কচুরি খেয়ে যাব। এমনি ভেজ শুনে বোনের মুডটা প্রথমে খারাপ হয়ে গিয়েছিল। কেন এত জ্যাম গাইস, দেখো পুরো চণ্ডীতলা বাজারের অনেক আগে থেকে। চলো গাইস, এসে গেছি আবার একটা অন্য ক্যাফেতে। হ্যাঁ আমরা উল্টো দিকে বসবো কারণ আমাদের একটা শর্ট নেওয়ার আছে। গাইস এসে গেছে আমাদের আইটেমস, হচ্ছে কি দুটো কফি আর স্যান্ডউইচ। গাইস এসে গেছিল কফি স্যান্ডউইচ। স্যান্ডউইচটা কেমন খেতে পাবো? চলো বোন যখন একটু অফার করলোই নি, একটু খেয়েই দেখি। অফার করলো কি করছে এদিকে? ভালো করেছে না, ঘুরিয়ে দিয়েছি। গাইস রমজান ওর থেকে পুরোটা তুলে খেয়ে নিয়েছে জানো। আচ্ছা ওটা খেতে হবে না, অন্য আরেকটা কিনে দে বাবা, আরেকটা কিনে দে। এটা আমাকে দিয়ে দে, দে খাবি না তো দে, দিয়ে দে, নষ্ট করতে নেই। আরেকটা বলে দাও। এসে গেছে এখন বলে কোল্ড কফি। বাবা একটু খাবো? বাবারে আগে আগে কেড়ে নিচ্ছে, বলছে আমার জিনিসপত্র এরা সবাই সাফ করে দেবে, আমি আমারটা সরিয়ে নি। বাবা সুন্দর লাগছে, সুন্দর খেতে, তোর মতো মিষ্টি। আচ্ছা রমজানকে দিতে বারণ করেছে, এক্ষুনি কোথায় গ্লাস সাফা করে দেবে। 1 কাপ চায়ে আমি তোমাকে চাই, কিন্তু 1 কাপ কফিতে আমি হ্যাঁ কফিটাও চাই। একজন কোল্ড খায়, আমরা হট খাই। বোন সারা বছর কোল্ড কফি খায়। আর কি বলো তো, এখনো ঠান্ডাটা সেভাবে পড়েনি। তোমাদের ওখানে কি পড়েছে জানাও তো। আর একটা বেশ মজার রিলস বানানো হয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে রোশনারা খাতুন ইনস্টাগ্রাম, সরি রোশনারা খাতুন ফেসবুকে, আর রোশনারা 123 আমার ইনস্টাগ্রাম আইডি, সেখানে। বোন বললো লাইনতে ফেলো। বাবু কি করতে চাই যে বোনই জানে। চেটে চেটে খাবে, দাঁড়াও চিনিটা।
এই দেখো এখন একটু কোল্ড কফি না দিচ্ছে। আমি কলকাতায় সাজাই। সেটা কথা না, শেষে একটুখানি রেখেছে বেচারাকে দিচ্ছে টেস্ট করতে। না টেস্ট কর। আচ্ছা খাও খাও খাও, ওইটুকু খাও। আচ্ছা ঠিক আছে, রাগ করে না রাগ করে না। ওই নিয়ে নিল, বয়েই গেছে, খেয়েও নিল গো। আর বলবে কোনোদিন হ্যান্ডসাম লাগছে রে তোকে আজকে। মাঝে মাঝে লাগে, জানি মাঝে মাঝে লাগে। আমাদের বাড়িতে নাকটা সবচেয়ে সুন্দর কার কার বলো তো? তোমার আর বোনের। আমাদের বাড়িতে মাও সবসময় বলে যে জামাই আর ছোট মেয়ের নাকটা সবচেয়ে সুন্দর। বাড়িতে এখনো সব মেম্বার্স চলে এসছে, বোনের যখন বিয়ে দেবো বোনের বরের নাকটা কেমন হবে সেটাই দেখার বিষয়। এই দুজনের নাক সবচেয়ে লম্বা, আবার ইচ্ছা করে ঘুরিয়ে রেখেছে। সোজা সামনে দেখাও, সাইড থেকে দেখাতে হবে। চলো গাইস, আবার এসে গেছে স্যান্ডউইচ। আর মারপিট করবে না দয়া করে, তুমি খাও আবার খাচ্ছি। গাইস এখন আমরা ফিরছি বাড়ি। আর আমরা যেই ক্যাফেটাতে গেলাম ওটা আজকেই লাস্ট, মানে কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে জানো তো, স্পেসের প্রবলেমের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, পার্কিং স্পেসের জন্য। তো ওখানে যারা ছিলেন তো তাদেরকে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম যে তাহলে নতুন কোথায় আবার কাজ খুঁজবে, কোথায় পাবে। তো বললো খুঁজতে হবে, এমন বললো যে খুঁজতে হবে। তারপরে রমজানের একটা বন্ধু, তার রেস্টুরেন্ট আছে, তো তার হচ্ছে তারও আবার লাগবে, লোক লাগবে, মানে সেফ লাগবে। তো যখন দুজনের মধ্যে এরকম ওর মনে পড়ে গেল যে ওর তো লাগবে একজন সেফ, আর এনারও কাজ খুঁজতে হবে। তোমার বর মহান কাজ করেছে, অবশ্যই ও সবসময় এরকমটাই করে। হ্যাঁ রাখো, হ্যাঁ তো এরকম কারোর না কারোর মাধ্যমে আল্লাহ ঠিক চুগিয়ে দেয়। মাইনেতে পোষালে বা ভালো লাগলে তখন করবে, বাট ঠিক আছে না, একটা মাধ্যমটা হলে ভালো লাগে। চলো চলো গাইস, মা করেছে চা। গাইস মিস্টার খান আসার সময় আইসক্রিম এনেছিল, এই যে দাঁড়াও বার করি একটা, ওর আমি এখন খাবো। এটা বোনের ফেভারিট, আর এটা এখন আমরা খাবো। আর এখন বক্সটা খুলছি না, বক্সটা ফ্রিজেই থাক, কালকে কাটা হবে। এখনো এক বক্স আইসক্রিম রয়েছে, নাও খাও, তুমি আগে খাও। টেস্টি। একবার চা খেয়েছি, মানে ভিতরটা বাটারস্কচ আর বাইরেটা চকলেট। এখন এগুলো গুছিয়ে নিচ্ছে, চলে যাবে বাড়ি। আজকের দিনটা তো অনেক ব্যস্ততার মধ্যে কেটে গেল, চলো নিচে যাই।